ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। এসআইআর নিয়ে সহায়তা শিবিরের পর এবার হেল্পলাইন নাম্বার চালু করলো বিজেপি। দিকে দিকে বিজেপির বিএলএরা আক্রান্ত। রাজ্য জুড়ে কার্যত এসআইআর প্রক্রিয়ায় গড় হাজির বিজেপির বিএলএরা। এই প্রসঙ্গে বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেন, পশ্চিম বাংলার নির্বাচন মানে উত্তেজনা। পশ্চিমবাংলায় নির্বাচন মানে উত্তেজনা, বিরোধীদের উপর আক্রমণ, এটা নতুন কিছু না। আর এসআইআরটাও নির্বাচনের অঙ্গ, তো সেখানে এখান থেকে টিএমসি গণ্ডগোল উৎপাত শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের উপরে টিএমসির ভরসা নেই, তারা চুরি করে জিততে চায়। এখন থেকে ভয়ের পরিবেশ তৈরি করছে, ভুয়ো ভোটার ঢুকিয়ে জেতার চেষ্টা করছে। কিন্তু আমার যেটা মনে হয়, বিহারে যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে আর স্বচ্ছ, এখানেও এসআইআর কমপ্লিট হবে। বিএলওরা সে কাজ করবে, বাকি কমিশন করবে। তো ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জেতার এই যে এদের যে পরম্পরাটা, ওটা এবারে চেঞ্জ হবে। আধার থাকলে এসআইআর হয়ে যাবে, আর নাম বাদ গেলে রাজ্যের আইনজীবীরা আছে, মন্তব্য বিকাশ ভট্টাচার্যের। আধার দিয়ে রাজ্যে এসআইআর সম্ভব, এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, আইনজীবীরা আছে, ইলেকশন কমিশন শেষ কথা। না, আইনজীবীরা আছেন, ইলেকশন কমিশন শেষ কথাই বলবে। আর বিহারে যদি তাই হয়ে থাকে, এখানে হবে। এসআইআর নিয়ে রাজ্য কেন্দ্র মানুষকে বিভ্রান্ত করছে, আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে দাবি সিপিএম এর। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই, তৃণমূল টাকা দিয়ে লোকেদের এসব বলাচ্ছে। শুনুন, কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে। 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুইসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি। কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। তারকেশ্বর স্টেশনে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। তারকেশ্বর স্টেশন চত্বরে ধর্ষণের অভিযোগ। ঘুমিয়ে থাকা শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পরিবারের। এই প্রসঙ্গে বিজেপি নেতা জানান, দুঃখজনক পরিস্থিতি, এই ঘটনা পশ্চিম বাংলায় স্বাভাবিক হয়ে গেছে। দুঃখজনক পরিস্থিতি পশ্চিমবাংলায়, এই ধরনের ঘটনাটা সাধারণ ঘটনা হয়ে গেছে, মহিলাদের বাচ্চাদের অত্যাচার। কিন্তু এটা সামাজিক একটা বিকৃতিও বটে। খালি আইন কানুন যেমন একটা দিকে আছে, সামাজিক সচেতনতার ব্যাপারও আছে। তা নাহলে এগুলো ঘরের মধ্যে যদি হয়, পাড়ার মধ্যে হয়, পুলিশ প্রশাসন তো বাঁচাতে পারবে না। কিন্তু সমাজ যদি এর জন্য সচেতন না হয়, তাহলে এর সম্মুখীন আমাদের হতেই হবে। ইডেনে বিশ্বজয়ী বাংলার রিচাকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, এই মেয়েরা আমাদের দেশের গর্ব। প্রধানমন্ত্রী জানিয়েছেন পুরো টিমকে, তাদেরকে ডেকেছেন, বাড়িতে খাইয়েছেন। আর এই মেয়েরা আমাদের দেশের গর্ব। মমতা ব্যানার্জি বলেছিলেন, মেয়েরা যেন রাত্রে না বেরোয়, বাইরে না যায়। আর যারা বিশ্ব জয় করে এলো তাদেরকে যে সম্বোধনা দেন, তার মানে উনি যেটা বলছেন ব্যবহারে, রাজনৈতিক কারণে বলছেন, হওয়া উচিত যেটা আমাদের মেয়েরা করে দেখিয়েছে।